তাফসীরে বাইজাবি দেখবেন এই হুদার আগে আলিফ লাম আছে, আল্লাহ পাক না এই হুদার আগে ওয়াও আছে। ওয়া বাইজাবি নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে তিনি টিকায় গিয়েছেন কেন আল্লাহ হুদান দিলেন, এরপরে মাউইজাতুন দিলেন। এই দুইটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ এখানে প্রয়োগ করলেন, তৈরি করে লাগিয়ে দিয়েছেন কেন জানেন? এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব একটাই আছে, তার নাম কোরআন শরীফ। কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাব আপনাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে? বলেন বলেন। সুতরাং পৃথিবীর কোন কিতাব পড়ে আপনি হেদায়েত পেতে পারেন না কোরআন ছাড়া। কোরআনের ব্যাখ্যা যদি হয় আপনি পড়েন, কোরআনের বিশ্লেষণ যদি করা থাকে পড়বেন, আপনার জীবনে পড়া যাই হবে লেখাপড়া কোরআন কেন্দ্রিক হওয়া লাগবে। দুঃখজনক হলো সত্য যে সিলেবাস বানিয়ে উপহার দিয়েছিলে জাতিকে, কোরআনের কিছু ছিল? বলেন। কি রান্না শিখাতো? ডাল রান্না, আম রান্না, বেগুন রান্না করা, ডিম ভাজি। আমি শিখিয়ে করবো আমার বউকে? শিক্ষা ব্যবস্থাকে পুরা ধ্বংস করে ফেলেছিল এরা। আল্লাহ যদি দয়া করে দেশটা দ্বিতীয়বার স্বাধীন করে না দিত, আল্লাহর কসমে জাতি অলরেডি জাহান্নামে প্রবেশ করেছিল। আপনি তো টের পাচ্ছেন না? ক্লাস 7 এর 8 এর বই পড়ানো যেত না? যারা পড়ায় জিজ্ঞাসা করে দেখেন, একটা মেয়েকে তার বাবা যদি ক্লাস 7 8 এর বই পড়াতে যায়, আমার আল্লাহর কসম মাস কিও লজ্জায় মরে যাওয়ার কথা যদি বাবা হয়ে থাকে। তাই কথা বলেন না কেন? শিক্ষকরা বাবার মতো না? তারা পড়াবে কি করে মেয়েকে? বলেন। এই জায়গায় পৌঁছিয়েছিল সমকামিতার নাম দিয়ে, শরীফ শরীফার নাম দিয়ে এমন জায়গায় জাতিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। আপনি ভাবতেও পারেননি। একটা লোক সকালে বলছে আমি শরীফ, বিকালে বলছেন আমি শরীফা। এটা আজকে ব্রাহ্মণবাড়িয়া এক জেলায় দেখছিলাম একটু আগে আসার সময়, যে 2 মেয়ে তারা বিয়ে করছে। আরে ভাই, আপনারা নিজেরাই যদি বিয়ে করেন তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব? আমাদের কোনো কাজ নেই। আর আমরা জানি বরিশাল বিভাগের মানুষেরা টাটকা জিনিস খায় তো, বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এই সমস্ত জেলার মানুষ নদীর ধারে তো সব টাটকা জিনিস খায়। এদের বউ লাগে 3-4 কিলো। আপনারা মেয়েরাই যদি বিয়ে করে ফেলেন তা আমরা করবো কি? আমরা খুলনা বিভাগের মানুষেরা যায় কাছে, তা আপনারা তো আরো সমস্যায় পড়বেন বেশি। হ্যাঁ, কথা বলছেন? মুরব্বী তো বুঝেছে। এ পর্যন্ত থাকলেও আমি একটা কথা বলতাম না, কিন্তু সকালে আপনি শরীফ, বিকালে বলবেন আমি শরীফা লাগছে। আপনি কি বললে শরীফা হয়ে যাবে? আপনি শরীফা পর্যন্ত বলেও যদি ঠিক থাকতেন তাও তো কিছু বলতাম না। বিকালে এসেই তো বলবেন যে আমি যেহেতু শরীফা, হাইকোর্ট আমারে রায় দিয়েছে আমি শরীফা, আমি এখন মহিলা হোস্টেলে সিট চাই। মহিলা হোস্টেলে সিট দিলে আপনি ঠিক থাকবেন? ওখানে আমার মেয়ে আছে, আমার বোন আছে, আমার ফুফু আছে, আমার খালা আছে। এই কথা বলেন না কেন? আপনি ওখানে যে দেখা যাচ্ছে কয়েকদিন পরে আমার মেয়ে, আমার বোন, আমার ফুফু সব যারো সন্তান পেটে নিয়ে ঘুরছে। জাতিকে যারো সন্তান উপহার দেওয়ার জন্য এই শরীফ শরীফা চালাতে চেয়েছিল, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আপনার মেয়ের অবস্থা, আপনার বোনের অবস্থা ঠিক এইটাই হইতো। এই কথা বলেন না কেন? ও সবাই দাবি করুক আমি শরীফ থেকে শরীফা, মাল তো ঠিক আগেরটাই আছে।